আজ দুপুরে মাংস খাবি? হ্যাঁ খাবো তো। তাহলে জিরো অয়েল চিকেনটা বানাই। হ্যাঁ বানাও। ঠিক আছে, কড়াইতে একটুখানি সাদা জিরে নিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকলাম। না হলে যেহেতু এটা তেল দিইনি, জিরো অয়েল চিকেন যেটা আপনারা প্রথমেই শুনলেন, তো তেল দিইনি বলে পেঁয়াজটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের গায়ে, তাই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমি লঙ্কা, টমেটো, আদা, রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে মানে সেই পেস্টটা ভালো করে দিয়ে নাড়তে চাড়তে নেড়ে চেড়ে মিক্সির যে বাটিটা, ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে লাগলাম। আর এখানে যে পেঁয়াজ থেকেও জলটা রিলিজ করেছে, সেই জলে আর আমি কিছুটা যে জল দিয়েছিলাম ওটাতেই একবারে মানে কষাতে লাগলাম, তেল দিইনি কোনো। আর তারপরে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে নাড়তে চাড়তে দই ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম, দই একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, তারপরে সেই দইটা দিয়ে দিলাম। আর আলুগুলো মানে সেদ্ধ করা ছিল না আর ভাজাও ছিল না, আলুগুলো জাস্ট নর্মাল কেটে দিয়ে তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, ঢাকা খুলতেই দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। একটুখানি খালি জাস্ট আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি ক্লিপিং নিতে ভুলে গেছি, তাই জন্য নেওয়া হয়নি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মানে নামিয়ে নিলাম। আর দেখুন, এটা হচ্ছে রেজাল্ট। বাটিতে ঢেলে নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য, মানে অসাধারণ টেস্ট হয়েছে। জিরো অয়েল চিকেন আমি আগেও একবার বানিয়েছিলাম, মানে বোঝাই যাবে না যে এটাতে তেল নেই, যেহেতু মাংস একটা নিজের তেল রিলিজ করে, প্লাস দইয়ের থেকেও বেরোয়, তো সেই জন্য আমি এরকম ঢেলে রেখেছিলাম। আর কালারটা আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, কালারটা খুব সুন্দর এসছে। এভাবে হেলদি অ্যান্ড টেস্টি চিকেন তো আপনারা বানিয়ে খেতে পারেন।